সিরিজ প্রবলেম, সেই সিরিজ প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সিরিজ প্রবলেম মানে কি, আবারও যদি আমি রিপিট করি যে সিরিজ প্রবলেম মানে কি বলা হয়েছিল। সিরিজ প্রবলেম মানে সেটা লেটার সিরিজ হতে পারে বা নাম্বার সিরিজ হতে পারে, বা দুটোর কনসেপ্টকে মার্জ করে কোশ্চেন দিতে পারে। এখন লেটার সিরিজ বা নাম্বার সিরিজ মানে কি, বেশ কিছু নাম্বার দেয়া থাকবে, এখানে পরপর বেশ কিছু নাম্বার দেয়া থাকবে। এই নাম্বারগুলি একে অপরের সঙ্গে একটা রিলেশন তৈরি করে নাম্বার দেয়া থাকবে, একটা লজিক ইউজ করা থাকবে, যে লজিকটা তোমাকে ভাবনা চিন্তা করে ফাইন্ড আউট করতে হবে। এবং সেই লজিকে যদি তুমি এই সিরিজটা আরও এক্সটেন্ড করতে চাও, আরও পরপর স্টেপ বাই স্টেপ যেতে চাও, তাহলে এখানে কত ভ্যালু বসবে বা তারপরে স্টেপেই বা কত ভ্যালু বসবে। তো এই ধরনের বেসিক আইডিয়া থেকে একটা কোশ্চেন সলভ করতে হবে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন আমি যদি এখান থেকে আলোচনা করি। আজকের ফার্স্ট কোশ্চেন ধরে নাও, সব থেকে সোজা কোশ্চেন দিচ্ছি, 5, 6, 10, 19, 35। তাহলে এখানে কত বসবে সেটা তোমাকে বলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, 10, 29, 66, 127, 218, দেন নেক্সট কোন ভ্যালু বসবে। ওকে, তো তোমরা একটু চেষ্টা করো। তো সিরিজ প্রবলেমের ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, 5, 6, 10, 19, 35 কোশ্চেন। তো এখানে যদি আমরা রিলেশনটা ফাইন্ড আউট করতে চাই, তো সেক্ষেত্রে কি পাচ্ছি দেখো, 5 থেকে 6 এটা কত ইনক্রিজ করেছে, 1 ইনক্রিজ করেছে। 6 থেকে 10 কত অ্যাড হয়েছে, 4 অ্যাড হয়েছে। এবং 10 থেকে 19 কত অ্যাড হয়েছে, 9 অ্যাড হয়েছে। 19 থেকে 35 কত অ্যাড হচ্ছে, 16 অ্যাড হচ্ছে। তো আমি যদি এখানে সিরিজটা দেখতে চাই, দেখতে পাচ্ছি প্রথমেরটা 1 স্কোয়ার, নেক্সট 2 স্কোয়ার, নেক্সট 3 স্কোয়ার, নেক্সট 4 স্কোয়ার অ্যাড হচ্ছে। তার মানে তারপরেরটা 5 স্কোয়ার অ্যাড হবে। সুতরাং 35 সঙ্গে 25 অ্যাড হয়ে যাবে, হয়ে গিয়ে আমাদের আনসার হয়ে যাচ্ছে 60 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 10, 29, 66, 127, 218, 218। তো এক্ষেত্রে দেখছি, দেখো প্রথম যে সংখ্যাটা দেয়া রয়েছে এটা মানে কত, এটা মানে 2 কিউব প্লাস 2। 2 কিউব মানে কত, 8 প্লাস 2। এইটা কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 3 কিউব প্লাস 2, অর্থাৎ 27 প্লাস 2। তো দেখো, তো প্রথম 10, তারপরে 29, তারপরে 66, নেক্সট 66টা কিভাবে আসছে, 66 আসছে দেখো 4 কিউব প্লাস 2, 4 কিউব প্লাস 2 অর্থাৎ 64 প্লাস 2। আচ্ছা, তার আগেরটা 27 প্লাস 2 করলে 29 আসছে। এখানে 127 এটা কত আসছে, 5 এর কিউব প্লাস 2, অর্থাৎ 125 এর সঙ্গে 2 অ্যাড করে নিলে আমরা যেটা পাচ্ছি 127 পাচ্ছি। পরেরটা 216 কত কিউব, 6 কিউব প্লাস 2। তার মানে আমি 216 সঙ্গে 2 যোগ করলেই 218 পেয়ে যাচ্ছি। তো সিরিজটা কি হবে, পরের সংখ্যাটা এমন বসবে যেটা 7 এর কিউব প্লাস 2। তো 7 এর কিউব কত, 343, প্লাস 2 কত হবে, 345, 345। তো তোমাদের আনসার হয়ে গেল 345 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন কি দেওয়া রয়েছে, 126, 218, 346, 516, 734। তো এখানে এই সিরিজটা কিভাবে মেনটেন হচ্ছে সেটা দেখো। জাস্ট আগের যে লজিকটা, সেই লজিকের মতো করেই যদি আমি সলভ করতে চাই, এটা দেখতে পাচ্ছি কার কাছাকাছি, 125-এর কাছাকাছি রয়েছে, এটা 216-র কাছাকাছি রয়েছে, এটা 343-এর কাছাকাছি রয়েছে, এটা 512-র কাছাকাছি রয়েছে, এবং এটা 729-এর কাছাকাছি রয়েছে। তো আমার এই ভ্যালুগুলো দেখতে চাইছি যে এখানে যদি বলি যে 125 কিউব ফরম্যাট কত, 125-এর সঙ্গে 1 যোগ, 216-র সঙ্গে কত যোগ করেছে, 2 যোগ করেছে, 343-এর সঙ্গে কত যোগ করা হয়েছে, 3 যোগ করা হয়েছে, 512-র সঙ্গে কত যোগ করা হচ্ছে, 4 যোগ করা হচ্ছে, 729-এর সঙ্গে কত অ্যাড করেছে দেখো এখানে 5 যোগ করেছে। তার মানে সিরিজটা যেটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে,
দেখো 5 এর কিউব প্লাস 1, নেক্সট 6 কিউব প্লাস 2, 7 কিউব প্লাস 3, 8 কিউব প্লাস 4, 9 কিউব প্লাস 5। তার মানে দ্যাটস মিন পরেরটা হবে 10 কিউব প্লাস 6। 10 কিউব মানে কত? 1000 প্লাস 6 হলে কত হয়ে যাবে? 1006। 1006 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলে দেওয়া রয়েছে 25, 62, 123, 214, 341। তো এখানে যে সিরিজটা দেখতে পাচ্ছি আমরা, দেখো মোটামুটি যদি কিউব ফাংশানে যাই, তো কিউব ফাংশানে গেলে আমরা এটা 3 কিউব 27 কাছাকাছি পাচ্ছি 27। এটা কতর কিউব পাচ্ছি? 4 কিউব যদি করি কত হয়? 64 কাছাকাছি ভ্যালুটা রয়েছে। সেম এটা 5 কিউব করলে 125 কাছাকাছি রয়েছে, এটা 216 কাছাকাছি। এই কিউব রুটগুলো মুখস্থ রাখতে হবে যে কিউব ভ্যালুগুলো কত রয়েছে, 343। দেখো একটু যদি প্যাটার্নটা এইবারে চেক করতে চাই, এখানে 27 থেকে কত বাদ দেওয়া হয়েছে? 2 বাদ দেওয়া হয়েছে। 62 থেকে কত, 64 থেকে কত বাদ? 2। 125 থেকে কত? 2। 216 থেকেও 2 মাইনাস করেছে। 343 থেকে 2। তার মানে প্যাটার্নটা যেটা রয়েছে সেই প্যাটার্নটা কি ফলো করছে 3 কিউব মাইনাস 2, 4 কিউব মাইনাস 2, 5 কিউব মাইনাস 2, 6 কিউব মাইনাস 2, 7 কিউব মাইনাস 2। তার মানে পরেরটা হবে 8 কিউব মাইনাস 2। তো 8 কিউবের ভ্যালু কত রয়েছে? 8 কিউবের ভ্যালু রয়েছে ধরে নাও 512। ধরে নাও মানে এটা 512 মাইনাস 2 সমান সমান কত হয়ে যাবে? 510 ইজ দ্য কারেক্ট আনসার। তো এখনো পর্যন্ত আমি যে ফরম্যাটগুলো বললাম একটু রিকল করে নিই ব্রেনকে নেওয়ার জন্য। তো প্রথম ফরম্যাটটা কি রয়েছে? প্রথম ফরম্যাটে রয়েছে দেখো যে ভ্যালুগুলো হবে স্কোয়ার ফরম্যাটগুলো যোগ হতে থাকছে, স্কোয়ার। তো অথবা কিউবও হতে পারে, কিউব ফরম্যাটগুলো যোগ হতে পারে, অ্যাডিশন হতে পারে। নেক্সট ফরম্যাট কি বলতে পারি? যে যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারের কিউব করে সিরিজটা কি হতে পারে? প্লাস বা মাইনাস একটা নাম্বার, যে কোনো একটা ফিক্সড নাম্বার এন হতে পারে। ওকে, নেক্সট ফরম্যাটে যদি চলে যায়, পরবর্তী ফরম্যাট কি রয়েছে? এটা দেখো কিউব ফরম্যাটে রয়েছে এক্স কিউব, এখানে প্লাস ফরম্যাটে রয়েছে প্লাস মাইনাস কি থাকতে পারে? এন প্লাস 1। প্রত্যেকটা টাইম এক করে বাড়তে থাকতে পারে বা এক করে কমতে থাকতে পারে। যাই থাক না কেন এই ফরম্যাটগুলো তোমাকে একটু মেমোরাইজ করতে হবে, বারবার ব্রেনের মধ্যে এগুলোকে রিকল করতে হবে যে কি ভাবে চিন্তা ভাবনা করতে পারি আমরা। পরবর্তী সেটটাতে কি রয়েছে দেখো, কি রয়েছে ফরম্যাট, নেক্সট ফরম্যাট এক্স কিউব প্লাস মাইনাস, আমি যদি বলি ডাইরেক্ট 2 নোট করে দিলাম। কারণ ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেয়, আবার রিপিট করছি, স্কোয়ার ফরম্যাট করে প্লাস মাইনাস কোনো একটা স্পেসিফিক নাম্বার 2, 3 এর মধ্যেই দেবে, হয় 2 দেবে, না হয় 3 দেবে, না হয় 1 দেবে। অথবা এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস মাইনাস কি হতে পারে? সিরিজ অনুযায়ী 1 হতে পারে, তারপর একটা 2 হতে পারে, তারপর একটা 3 হতে পারে, 4 হতে পারে, এরকম পরপর নাম্বার যেতে পারে। সিমিলার এটা কিউব ফরম্যাটে কি হবে? কিউব ফরম্যাটে প্লাস মাইনাস হয়ে যাবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। অথবা আর কি বলতে পারি? আর বলতে পারি কিউব ফরম্যাটের সঙ্গে প্লাস মাইনাস হয়ে যাবে, প্রথমেরটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, এইভাবে পরপর যেতে থাকতে পারে, কন্টিনিউয়াস প্রসেস। ওকে, তো পরবর্তী সিরিজটা যদি প্রবলেম দেখতে থাকি, 342, 510, 726, 996, 1326। তো পরের সংখ্যাটা কত হবে সেটা বলো, কুইক আনসার বলো। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে আমাদের, তাহলে 342 দেওয়া রয়েছে, 510 রয়েছে, 726 রয়েছে, 996, 1326। তো এটাকে আমি যদি এটার আনসার বলি কিভাবে বলতে পারি? দেখো এটা কত রয়েছে? 7 কিউব মানে 343 মাইনাস 1, ডাইরেক্ট করছি। ওকে, 343 মাইনাস 1 রয়েছে। এটা 510 মানে 512 কাছাকাছি রয়েছে, মানে 8 কিউব, 8 কিউব মাইনাস 2 এই ফরম্যাটে রয়েছে। নেক্সট যদি আমরা দেখতে চাই 729 কাছাকাছি রয়েছে, মানে 9 কিউব
মাইনাস অফ 3 এই ফরম্যাট, 729 থেকে 3 মাইনাস করলে 726। পরেরটা দেখতে পাচ্ছি 10 কিউব মাইনাস 4, মানে 1000 থেকে 4 মাইনাস করলে কত হয়, 996। অবশ্যই তার মানে পরেরটা হয়ে যাবে 11 এর কিউব মাইনাস 5। আচ্ছা 11 এর কিউব মানে কত, 1331, 1331 মাইনাস 5 করলে কত হয়ে যায়, 1326। সুতরাং এই সিরিজ অনুযায়ী মেনটেন করলে 12 কিউব মাইনাস 6 ইজ দ্য কারেক্ট আনসার হবে। তো 12 কিউব মাইনাস 6 এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করতে থাকি, 12 কিউবের ভ্যালু কত, 1728, 1728 হয়ে গেল 12 কিউবের ভ্যালু। সেখান থেকে যদি 6 মাইনাস করে দাও তাহলে কত আসবে, 6 মাইনাস করলে 1722। ওকে, তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে 1722 ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা অনেকেই কমেন্ট করে আনসার করেছো, ভেরি গুড, তোমরা অনেকেই ঠিক আনসার করেছো। পরের কোশ্চেনটা দেখো, 2, 10, 30, 68, 130 কোশ্চেন মার্ক। তো প্রথম ভ্যালুটা কত রয়েছে, 1 এর কিউ প্লাস 1, নেক্সট 2 কিউ প্লাস 2, নেক্সট 3 কিউ প্লাস 3, দেখো 27 3 30, 4 কিউব মানে 64 প্লাস 4 68 হয়ে গেল, 5 কিউব মানে 125 প্লাস 5 মানে 130 হয়ে গেল, নেক্সট 6 কিউব প্লাস 6, 6 কিউব মানে কত, 216, তার সঙ্গে 6 যোগ করে নিলে কত হয়ে যাবে, 222। ওকে, 222 ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো এই সিরিজগুলো প্রত্যেকটাই কিউব ফরম্যাটেই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও বিভিন্ন রকম ভ্যারিয়েশন দিয়ে দেওয়া হয়েছে। তো চলো পরের কোশ্চেনটাতে চলে যাই আমরা। আশা করছি এখান পর্যন্ত তোমাদের কোনো রকম ডাউট নেই। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনের আনসার কি হবে, সিরিজটা রয়েছে 0, 6, 24, 60, 120। দেন এই সিরিজটা রয়েছে দেখো 1 এর কিউব মাইনাস 1, নেক্সট 2 কিউব মাইনাস 2, নেক্সট 3 কিউব মাইনাস 3, নেক্সট রয়েছে 4 কিউব মাইনাস 4, ঠিক আগে যেমন প্লাস হয়ে যাচ্ছিল এখন মাইনাস হয়ে যাচ্ছে, 5 কিউব মাইনাস 5, দেন নেক্সট হবে 6 কিউব মাইনাস 6, 6 কিউব মানে 216, সেখান থেকে 6 মাইনাস করে দিলে তাহলে কত এসে যাবে, 210। 210 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা 3, 10, 15, 22, 31, 42। তো এখানে যদি আমি দেখতে পাই যে 3-এর সঙ্গে কত অ্যাড করা হয়েছে, সরি 7-এর সঙ্গে 3 অ্যাড করা হয়েছে, 10-এর সঙ্গে কত অ্যাড করা হয়েছে, 5 অ্যাড করা হয়েছে, নেক্সট 22 আর 15, তার মানে কত অ্যাড করেছি, 7 অ্যাড করেছি, নেক্সট 31 মাইনাস 22 কত অ্যাড করে পেয়েছি আমরা, 9 অ্যাড করে পেয়েছি, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকছে। এখানে 11 অ্যাড করা হয়েছে। সুতরাং পরের নাম্বারটা কত হবে, দেখো এখানে অড নাম্বারের সিরিজ অ্যাড করা হচ্ছে, 3, 5, 7, 9, 12, সরি 11, 13। তার মানে 43-এর সঙ্গে 42-এর সঙ্গে যদি 13 অ্যাড করে দেওয়া হয় আমরা সেক্ষেত্রে কত পেয়ে যাব, 55। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল, আমরা কোশ্চেন নাম্বার 9-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 9 বলছে 2, 6, 18, 54, 2, 6, 18, 54, পরেরটা কি হবে, সব থেকে সোজা কোশ্চেন। দেখো এটা 3 গুণ, এটা 3 গুণ, এটা 3 গুণ হয়েছে, তাহলে নেক্সট কত হবে, এটাও 3 টাইমস হয়ে যাবে, তাহলে দ্যাট ইজ ইউর আনসার। ওকে, 162 ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন, অ্যান্ড কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য গিভেন সিরিজ। অর্থাৎ যে সিরিজটা দেওয়া রয়েছে একটা প্যাটার্নে দেওয়া রয়েছে, সেখানে ভুল কোন সংখ্যাটা দেওয়া রয়েছে বা কোন নাম্বারটা ভুল সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। দেখো 3 থেকে 1.5 কিভাবে আসছে, মানে 0.5 দিয়ে গুণ করা হচ্ছে, গুণ করা হয়েছে কত, 0.5 দিয়ে, বা অর্ধেক করে দেওয়া হয়েছে। তারপরের সংখ্যাটা কত গুণ করা হয়েছে, 1 মাল্টিপল করা হয়েছে। তারপরের সংখ্যাটা কত গুণ করা হচ্ছে, দেখো যদি আমি 1.5 দিয়ে গুণ করতাম তাহলে সেক্ষেত্রে আসছে 2.25। এরপরে এটাকে দেখো কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, মানে 0.5 করে বেড়ে বেড়ে যাচ্ছে। 0.5 ছিল, সেখান থেকে 1 হয়েছে, তারপরে 1.5 হলো, তারপরে 2 হয়েছে, পরেরটা কত হবে
2.5 দিয়ে গুণ করবে, 2.5 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 45কে 25 দিয়ে গুণ করলে 8 হয়ে যাচ্ছে, আর এখানে 0.5 দিয়ে ক্যালকুলেট করলে তাহলে হয়ে যাচ্ছে 3.25, তাহলে অ্যাড করে নিলে হয়ে গেল আমার 11.25। তো পরেরটা তাহলে কত হবে, পরেরটা অবশ্যই 3 দিয়ে মাল্টিপল করতে হবে। তো 11, আচ্ছা এখানে তো পরেরটা তো জানতে চাইছে না, এখানে তাহলে কোন সিরিজে কোন নাম্বারটা ভুল দেওয়া রয়েছে। দেখো একমাত্র প্রত্যেকটাই এই সিরিজ প্যাটার্ন অনুযায়ী মেনটেন হচ্ছে, শুধুমাত্র 2.5 বদলে কি হওয়া উচিত ছিল, 2.25 হওয়া উচিত ছিল। তাহলে যে নাম্বারটা ভুল দেওয়া রয়েছে সেই নাম্বারটা কত, 2.5 ইজ দ্য কারেক্ট আনসার, এটা ভুল দেওয়া রয়েছে। ওকে, অপশনে তোমার এখানে দেয়া থাকবে, অপশনে কি দেয়া থাকবে, 2.5 দেয়া থাকবে, 4.5 দেয়া থাকলো, নাম্বার 3 11.25 দেয়া থাকছে, আর ধরে নাও নাম্বার 4 3 দেয়া থাকলো। ওকে, তো এই যে এইভাবে যদি চারটে অপশন দেয়া থাকে, কোন নাম্বারটা ঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। সেক্ষেত্রে তোমার কোনটা আনসার হয়ে যাবে, 2.5 ইজ দ্য রিপ্লেস বাই 2.25। ওকে, ক্লিয়ার। পর আমরা যে সিরিজ নিয়ে, দেখো এতক্ষণ আমরা নাম্বার সিরিজ নিয়ে কাজ করছিলাম। ওকে, এইবারে আমরা যেটা নিয়ে কাজ করব, অ্যালফাবেট সিরিজ নিয়ে কাজ করব। কি, অ্যালফাবেট সিরিজ। তো এটা কি, প্রথম অ্যালফাবেট সিরিজ জানতে গেলে তোমাকে ABCDর এই সিরিজটা পুরোটা প্রথমে আমরা দেখে নিই। কীভাবে মনের পরপর আমরা প্রত্যেকেই জানি ABCD, দেখো এম পর্যন্ত আমি নোট করছি, কারণ পরপর যদি কাউন্ট করতে থাকি, নাম্বারিং করতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, দেখো টোটাল 26টা অ্যালফাবেটের মধ্যে বা লেটারের মধ্যে আমাদের এখানে রয়েছে কতগুলো, 13টা। তো প্রথম 13টা আমরা নোট করলাম, নেক্সট 13টা আমরা এখান থেকে নোট আউট করবো, ব্যাক ফরওয়ার্ড নোট করি, এন, এম এন, ও পি, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, এখন নাম্বারিংটা যদি করি, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 অ্যান্ড লাস্ট ওয়ান 26। ওকে, তো এখানে দেখো এই সিরিজগুলো তোমরা প্রত্যেকেই কম বেশি নাম্বারগুলো জানো, কিন্তু আমাদের এক্সামে করার সুবিধার জন্য, দেখে যে এই ভিশন পাওয়ারটা বাড়ানোর জন্য আমরা এই অ্যালফাবেট সিরিজটাকে দুভাবে পড়বো, কি ABCD এইভাবে কাউন্ট করতে পারি, আর একটা লাস্ট থেকে কাউন্ট করব, ZYXWVUT SRQP QP ONM LKJI। তো এইভাবে আমাদেরকে পড়ে রাখতে হবে। ওকে, তো এইভাবে আমরা পরপর এর পরেগুলো তোমরা প্রত্যেকেই জানো। তো কুইক আমাদেরকে মনে রাখতে হবে ZYXWVUT SRQP ONM, এইভাবে জাস্ট একটু মুখস্থ করে রাখবে, বা যদি ব্যাক ফরওয়ার্ড যদি অ্যালফাবেট সিরিজকে আমরা পড়তে থাকি, তাহলে কোনটার পর কোনটা আসবে সেটা একটু নোট আউট করে রাখবে। ওকে, চলো এইবারে আজকের ক্লাসে শুরু করার আগেই, অ্যালফাবেট সিরিজটা বলার আগে আর কি কি আমার এখানে নোট করতে হবে সেটা দেখে নাও। যে এখানে আমরা একটা ইমাজিনেশন তৈরি করে নিচ্ছি, এখানে একটা মিরর ইমাজিন করে নিচ্ছি, মিরর। যদি মিরর ইমাজিন করে নিই, তার মানে এই একের ঠিক অপোজিটে কে থাকছে, 26 নম্বর, 2 এর অপোজিটে 25 নম্বর, 3 এর অপোজিটে 24 নম্বর। তো এই পেয়ারগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, AZ BOI CX DW EV। তো এইগুলো মনে রাখার বিভিন্ন রকমভাবে তোমরা তোমাদের মতো করে মুখস্থ করে নিও। যদি প্রবলেম হয় বলবে, আমি অবশ্যই মুখস্থ করার জন্য কিছু ক্লু দেবো তোমাদেরকে, কিন্তু তার আগে তোমরা নিজেদের মতো, জাস্ট ফর এক্সাম্পল, যেমন আমরা প্রত্যেকেই HS এক্সাম দিই, তো HS, ওকে, এটা মনে রাখলাম। তো IRCTC, ওকে, JQ, ওকে,
তো এইভাবে বিভিন্ন রকমভাবে তুমি তোমার মতো করে মনে রাখবে। ওকে, চলো এইবারে আজকের কোশ্চেনগুলো যেগুলো দিলাম সেইগুলো একটু সলভ করার চেষ্টা করি। প্রথমেরটা রয়েছে কে জে এল আই কোশ্চেন মার্ক এইচ। তো এখানে যদি আমরা দেখতে থাকি, দেখো কে এর পর জে আছে, এল আছে। তো কে এর পর আমরা একটু ভালো করে দেখি সিরিজে, যদি কে এল, এটা দেখো +1। তো আর জে এর সঙ্গে যদি এটা খেয়াল করি -1 রয়েছে, এবং এটা আয়ের সঙ্গে এইচ কি রয়েছে, -1 রয়েছে। সুতরাং আমি এই রিলেশনটা যদি আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে চাই, তাহলে প্রথমটার সঙ্গে +1 হয়েছে অল্টারনেট, তার মানে পরেরটাও +1এই হবে। তো +1-এ কি হবে, কে এল এম। তো এই জায়গায় যে ভ্যালুটা বসে যাচ্ছে, এম ভ্যালুটা বসছে বা এম অ্যালফাবেটটা বসছে, দ্যাট ইজ ইউর কারেক্ট অ্যান্সার। এখন অপশনে এম যেখানে থাকবে সেটা তোমার উত্তর হয়ে যাবে। পরের সেটে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, বি সি ই কোশ্চেন মার্ক ইউ জি। তো এটার আনসার কি হবে দেখো, বি সি ই কোশ্চেন মার্ক কিউ জি। এটা যদি করতে চাই আমি পরপর গ্যাপগুলো দেখতে চাইছি। দেখো এখান থেকে এই গ্যাপটা কত রয়েছে, 1। এই গ্যাপটা কত রয়েছে, সি ডি ই, 2 নম্বর গ্যাপ রয়েছে, দুটো লেটার। নেক্সট যদি তিনটে গ্যাপ থাকতো, সেই ক্ষেত্রে সরি, তিনটে গ্যাপ হলে হবে না, কারণ এইটার মধ্যে টোটাল ই থেকে কিউ পর্যন্ত গ্যাপ দেখি আর কিউ থেকে জি পর্যন্ত গ্যাপ দেখি। দেখো কিউ থেকে যদি জি পর্যন্ত আমি গ্যাপ দেখতে চাই, তাহলে আমরা গ্যাপ পেয়ে যাচ্ছি কত, 16 পেয়ে যাচ্ছি। দেখো কিউ থেকে জি পর্যন্ত, কিউ এই পয়েন্টটা যদি নিয়ে আসি, কিউ থেকে জি পর্যন্ত, এই হয়ে গেল কিউ, এই এখানে আছে জি। তো গ্যাপ কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো 16টা গ্যাপ রয়েছে না। সুতরাং আমি এইখানের গ্যাপটা কত দেখতে পাচ্ছি, এখানের গ্যাপটা দেখতে পাচ্ছি 16। তো আর এইখানে ই থেকে কিউ পর্যন্ত গ্যাপটা যদি কাউন্ট করতে থাকি, ই থেকে কিউ পর্যন্ত গ্যাপ, ওকে, ই থেকে কিউ পর্যন্ত গ্যাপ যদি কাউন্ট করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা গ্যাপ পাচ্ছি। ওকে, আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলছি, এখান থেকে এখানে ডাইরেক্ট 12টা গ্যাপ পাচ্ছি। তো এই 12টাকে কিভাবে আমি ব্রেক করতে পারি দেখো, তো 1 2, তারপরেরটা যদি বলি 4টে গ্যাপ রয়েছে, তারপরেরটা যদি 8টা গ্যাপ থাকে, তারপরেরটা 16টা, মানে দেখছি প্রথমেরটা একটা গ্যাপ, তারপরেরটা দুটো, তারপরে ডবল 4টে, তারপরে ডবল 8টা গ্যাপ থাকবে, তারপরে ডবল 16টা গ্যাপ থাকবে। সুতরাং ই এর পর 4টে লেটার কি রয়েছে, ই এর পর 4টে যদি লেটার আমি খুঁজতে চাই, তাহলে আমি পেয়ে যাব আই। সুতরাং আই ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে আমার কি বসে যাবে, আই বসে গেল। কি 4টে লেটার অ্যাড করলে অ্যালফাবেট, নেক্সট পরবর্তী অ্যালফাবেট আই, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। আনসার কত হয়ে গেল, আই ইজ দ্য কারেক্ট। ওকে, বলো, হ্যান্ড রাইজ করেছো, বলো। নেক্সট কোশ্চেন আছে ই ওয়াই ইউ ও কে কোশ্চেন মার্ক এ। তো এই সিরিজটা যদি দেখতে চাই পরপর, দেখো সব থেকে বেটার, আমাদের যতই বলি মুখস্থ রাখতে, অনেক সময় মুখস্থ রাখতে পারি না। তো সুতরাং তোমরা প্রথমেই একবারই ওয়ান টাইম যে কোনো একটা জায়গায় ফ্রেশ ভাবে নোট করে নেবে যে এ বি সি ডি। এই নোটটা তোমরা এক্সাম হলে একবার অন্তত নোট করে নিও, যদি না মুখস্থ থাকে তোমাদের। তো এরপর রিলেশনটা আমরা ফাইন্ড আউট করছি। দেখো এর সঙ্গে ই ওয়াই ইউ ও কে এইভাবে পরপর যদি দেখতে থাকি, তো কোনটার সঙ্গে কোনটা গ্যাপগুলো দেখি। দেখো ই এখানে আছে, আমি স্টার দিচ্ছি, ই এর ওপরে স্টার দিয়ে দিলাম ই। তারপরেই দেখতে পাচ্ছি পরপর যদি যেতে থাকি, নেক্সট পাচ্ছি ওয়াই, নেক্সট কি পাচ্ছি ইউ, নেক্সট কি পাচ্ছি ও। তো দেখো কোনো সিরিজটাই কোনোভাবেই মেনটেন কিভাবে হচ্ছে আমি এখনো পর্যন্ত কোনো আইডিয়া করতে পারছি না। তারপর কে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে সিরিজটা আর যাই হোক, একবার ফরওয়ার্ড যাচ্ছে ই এর পর, একবার ওয়াই আসছে, একবার ইউ আসছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাচ্ছে। তো চিন্তা ভাবনা করছি যে গ্যাপগুলো যদি দেখি, ই থেকে ইউ পর্যন্ত ডিস্টেন্সটা কত রয়েছে সেটা দেখো। ই থেকে যদি ইউ পর্যন্ত যাই, তারপরে কাউন্ট করতে থাকো, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ই থেকে ইউ পর্যন্ত 15 হচ্ছে। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10,
আচ্ছা দেখো, ই থেকে ইউ পর্যন্ত আমি যদি এই দিক থেকে কাউন্ট করি, ব্যাকে আসি, ব্যাকে আসছি, তাহলে কতগুলো ঘর ব্যাকে আসলাম? 10টা ঘর ব্যাকে আসলাম। ইউ থেকে কে আবার ব্যাকে আসবো, চলো ইউ থেকে কে পর্যন্ত যদি ব্যাকে আসার চেষ্টা করি, তাহলে ইউ থেকে কে এখানে রয়েছে, তো ইউ থেকে কে পর্যন্ত ব্যাকে আসতে থাকো। এই ব্যাকে আসলে কতগুলো ঘর ব্যাকে আসতো? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো ঠিক 10টা ঘর ব্যাকে আসছো। এবং কে থেকে এ কটা ঘর ব্যাকে আসছো? কে থেকে ঠিক এ পর্যন্ত যদি যেতে থাকো, সেই 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তো এখানে দেখতে পাচ্ছি একটা করে অল্টারনেট, যেটা 10টা করে অ্যালফাবেট আগে হয়ে যাচ্ছে। তো ওয়াই থেকে ও ও পর্যন্ত এবারে দেখবো, ও থেকে তার মানে পরে সেই সেম ভাবে দেখতে থাকবো। তো ওয়াই আর ও এর মধ্যে যদি কাউন্ট করতে থাকি, ওয়াই কোথায় রয়েছে? এখানে রয়েছে। ও কোথায় রয়েছে? এটাতে রয়েছে। তো একইভাবে আমি কি করতে পারি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো ওয়াই থেকে ও পর্যন্ত আবার ব্যাকে যাচ্ছি, কত? 10টা ঘর ব্যাকে গেলাম। তার মানে ও থেকে আবার 10টা ঘর ব্যাকে যেতে হবে। ওয়াই থেকে ও পর্যন্ত গেছি 10টা, ও থেকে আবার 10টা ব্যাকওয়ার্ড যাবো। তো কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10। কি হয়ে যায়? ই হয়ে যায়। তাহলে আমার আনসার কি হয়ে যাচ্ছে? আমার আনসার হয়ে যাচ্ছে ই ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ব্লু কালার, ই ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সিরিজটা বুঝতে পেরেছো কিভাবে আসছে? নেক্সট ফরম্যাটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কে আই জি ই সি কোশ্চেন মার্ক। তো এখানেও আমি যদি আবার পুরোটা আবার রিপিট করতে থাকি, যে কে এর সঙ্গে আই এর কত গ্যাপ রয়েছে, আই এর সঙ্গে জি এর গ্যাপ কত রয়েছে, বা জি থেকে ই, ই থেকে সি পর্যন্ত। তো এই গ্যাপগুলো প্রথমে আমি দেখতে থাকি। দেখো, তো নেক্সট কোশ্চেন খুব সোজা, তোমাদের জন্য এটা দিয়েছিলাম কারণ তোমরা পারবে আশা করছি। দেখো, কে থেকে আই যদি বলো, এখানে কে রয়েছে, এখানে আই রয়েছে, মানে দুটো ঘর, 1 2। আই থেকে জি পর্যন্ত কত? একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর। জি থেকে ই পর্যন্ত কত? -2। ই থেকে সি -2। সি থেকে তার মানে কত হবে? পরেরটা -2 করলে কত হয়ে যাবে? এ হয়ে যাবে। তো এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে অ্যালফাবেট সিরিজেও যেমন ওখানে যোগ বিয়োগ হচ্ছিল, এখানে জাস্ট কতগুলো ঘর কম বেশি সেটা কাউন্ট করে আমরা আনসার দিতে পারছি। যদিও আস্তে আস্তে এই অ্যালফাবেট সিরিজেরও কমপ্লিকেটেড করে দুটো তিনটে অ্যালফাবেটকে একসঙ্গে মার্জ করে কোশ্চেন দেওয়া হবে, এবং তখন তোমাকে একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে। আজকে আমরা একদম প্রাইমারি লেভেল, বেসিক লেভেলটা আমরা বলছি। পরের কোশ্চেনটা রয়েছে এক্স ইউ পি এম কোশ্চেন মার্ক ই। তো সেক্ষেত্রে এটার আনসার কত হবে দেখো। তো আনসার বলো দেখো। এইচ। এইচ, ভেরি গুড। চলো বলে দিই। দেখো, সিরিজটা যদি আবার পড়তে থাকি, এক্স থেকে ইউ পর্যন্ত -3 আসছে। ওকে, নেক্সট ইউ থেকে পি পর্যন্ত কত ভ্যালুতে আসছে দেখো? -5 এ আসছে। পি থেকে এম পর্যন্ত তাহলে -3, এম থেকে -5 বলবো, আর সেখান থেকে -3 করে আসছে নাকি ম্যাচ করবো। তো এম থেকে যদি 5টা লেটার আগে চলে যায়, তাহলে আমরা কি পেয়ে যাব? এম থেকে 5টা লেটার আগে চলে গেলে আমরা পেয়ে যাব এইচ। আর এইচ থেকে 3টে লেটার আগে চলে গেলে আমরা কি পেয়ে যাব? পেয়ে যাব ই। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাচ্ছে এইচ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো সিরিজটা কিভাবে হচ্ছে? -3 -5 -3 -5 -3 -5 এইভাবে যেতে থাকবে। ওকে, তো এই হয়ে গেল আমাদের অ্যালফাবেট সিরিজ। তো তোমাদের কারো কোনো এখান থেকে কোশ্চেন থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই বলতে পারো। ওকে, বলো, সেটা কমেন্ট করে বলতে পারো, বা তোমরা এখন ডাইরেক্ট হ্যান্ড রাইজ করে বলো। ওকে, ওকে, গুড নাইট, থ্যাংক ইউ।